প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো নামের উপরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আমলটি। তাই আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই, তারপরে আপনাদেরকে বলবো এই আমলটি করলে আপনার কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম এই আমলটি করার জন্য আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে এরকম একটা লাল কলম আপনি নিয়ে বসবেন। এরকম একটা লাল কলম নিয়ে বসার পরে সর্বপ্রথম আপনাকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই জানেন, এজন্য আমি আর আপনাদেরকে এটা বলছি না। আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পাঠ করে এরকম একটা কলম আপনার হাতের মধ্যে নিয়ে আপনি এই কলম দিয়ে আপনার হাতের তালুতে আপনি যার জন্য এই আমলটি করতেছেন তার নামটা আপনার এই হাতের তালুর মধ্যে লিখতে হবে। লেখার পরে আপনি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করে আপনি সেই নামের উপরে একটি ফুঁক দিবেন এইভাবে। এরপরে হাতটা এরকম বন্ধ করে নেবেন। এরপরে আবারও আপনি বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস পাঠ করে আবারও একটি ফুঁক আপনার সেই নামের উপরে দিবেন। এইভাবে করে আপনাকে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে সেই নামের উপরে আপনার 3টি ফুঁক দিতে হবে। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমার হাতের তালুর মধ্যে আমি সেই নামটি লিখে রেখেছি যার জন্য আমি আজকের এই আমলটি করছি। তাহলে আপনি এইভাবে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনার হাতের তালুর মধ্যে যে নামটা লেখা আছে সেই নামের উপরে আপনি একটি ফুঁক দিবেন, দম করবেন এইভাবে। এইরকমভাবে আপনি 3 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করে আপনার সেই হাতের মধ্যে যার নামটা লিখেছেন তার নামের উপরে আপনি 3টি ফুঁক দিবেন, দম করবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আমরা জানব এই আমলটি করলে আমাদের লাভ কি হবে, উপকার কি হবে। এই আমলটি আপনি যার জন্য করবেন, যার নামের উপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি যদি আপনার কথা না শুনে, আপনার যদি অবাধ্য হয়ে থাকে এবং সে যদি আপনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে, সব জায়গা থেকে যদি আপনাকে ব্লক করে রেখে দেয়, তাহলে ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি করে তার নামের উপরে ফুঁক দিতে পারেন, তাহলে সে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। আপনি যা বলবেন ওই মানুষটা তাই শুনতে বাধ্য হয়ে যাবে। যদি সে আপনার সঙ্গে যোগাযোগ না করে থাকে, আপনার সঙ্গে যদি সে কোনো প্রকার কথা বলতে না চায়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ওই লোকটা আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে। যেখানেই থাকুক না কেন, ইনশাআল্লাহ ওই মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ করবেই, আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় আমি যদি বলতে চাই, এই আমলটি করলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। তবে অবশ্যই প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করতে হবে আমাদেরকে সৎ উদ্দেশ্যে, ভালো মন মানসিকতা নিয়ে। যদি আপনি ভালো মন মানসিকতা নিয়ে সৎ উদ্দেশ্যে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার ওই মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সৎ উদ্দেশ্যে করার তৌফিক দান করুন। আমিন।